গণভোট আসলে সেই ভোট যেখানে জনগণের প্রতিনিধিরা নয়, সংসদ নয়, বরং জনগণ সরাসরি একটি নীতির বিষয়ে মৌলিক প্রশ্নে হা বা নাতে ভোট দিয়ে থাকে। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন বর্তমানে, সেটা হলো জুলাই সনদের যে ভিত্তি, সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের একটা প্রয়োজনীয়তা দেখা গিয়েছে, যেটা ঐক্যমত্য কমিশনে বিগত 1.5 বছর যাবৎ যে আলোচনা হয়েছে তার মাধ্যমে কিন্তু উঠে এসেছে যে না, একটা গণভোট হলেও হতে পারে। তো সেক্ষেত্রে আলাপ আলোচনার ভিত্তিতে দেখা গেছে যে আগামী যে সংসদ তার স্বাধীনতাকে খর্ব না করে এবং বাংলাদেশের যে গণতন্ত্র সেটাকে হুমকির মুখে না ফেলে এবং অর্থনৈতিক যে অবস্থা বাংলাদেশে চলছে সব দিক বিবেচনা করে একই দিনে নির্বাচন এবং গণভোট দুইটা করার একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছিল, যে সিদ্ধান্তে প্রায় সকল দলই স্বাক্ষর করেছে বিগত 17 অক্টোবর। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে এই সিদ্ধান্ত থেকে সরে আসার এবং এই যে ঐক্যমত্য কমিশনের যে বিস্তারিত আলোচনা এবং তারা যে জনতার কাছ থেকে যে বিভিন্ন ধরনের মতামত সংগ্রহ করেছেন, বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন মতামত সংগ্রহ করেছেন এবং পরিশেষে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ আলোচনা করেছেন, সবগুলোকে অবজ্ঞা করে এক ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পায়তারা কিন্তু চলছে। তো আমাদের যে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার থেকে আজকে এবং এর আগেও বারবার স্পষ্ট করে বলা হয়েছে যে গণভোট এবং নির্বাচন ভিন্ন দিলে হলে আমাদের গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে এবং যে জাতীয় সুরক্ষা এটাও হুমকির মুখে পড়তে পারে। তাই আমরা কখনোই এটাকে ভিন্ন দিনে চাই না। এবং একই সাথে ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে ঐক্যমত্য সাধিত হয়েছে সেসব বিষয়ের ব্যত্যয় ঘটিয়ে কোনো আদেশ বা অধ্যাদেশ জারির পক্ষে আমরা নই। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সহযোগী সংগঠনরা মিলে আমরা এই যে একটা কি বলবো অস্থিরতা তৈরির পায়তারা, তার বিরুদ্ধে আমরা না বলে আসছি। আসলে মূল প্রশ্ন হলো বাংলাদেশ রাষ্ট্রের যে গণতান্ত্রিক অস্তিত্ব সেটা কিন্তু বিগত 15-17 বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলের মাধ্যমে কিন্তু বিলুপ্ত হয়ে গেছিল। তো এই যে গাড্ডায় আমরা আছি সেটা থেকে উত্তরণের একমাত্র একটাই উপায়, যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক সুন্দর নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন। তো সেটাকে মূল প্রায়োরিটিতে রেখে আমরা কিন্তু সকল চিন্তা করছি। এবং একই সাথে আমাদের বিগত জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে তার মাধ্যমে যে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্য সাধিত হয়েছে সেটাকে যাতে আরও বেশি সংরক্ষিত করা যায় এবং ভবিষ্যতের দিনে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো গড়ে উঠেছিল সেগুলোকে একটা সনদের মাধ্যমে নিয়ে আসার জন্যই কিন্তু বিএনপি বিগত 1 বছরেরও অধিক সময় ধরে ঐক্যমত্য কমিশনের বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেছে এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে সহযোগিতা করে এসেছে। কিন্তু এই মুহূর্তে আসলে যেসব বিষয়ে ইতিমধ্যেই একটি ঐক্যমত্যে পৌঁছানো গেছে, সেখান থেকে আবার পিছু হটার যে রাজনীতি এবং নিজেদের একদম স্বার্থবাদী এজেন্ডা বাস্তবায়নের যে রাজনীতি, সেটাকে আমরা নিন্দা জানাই একদম। এবং সে ধরনের কোনো পায়তারা যদি করা হয় তাহলে আমাদের একটাই উত্তর থাকবে যে না। জি, আসলে স্বার্থ এখানে আমি যেটা দেখি যে আসলে অনেকেই জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল করার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী নন এবং তাদের এই আত্মবিশ্বাসের যে অভাব সেটাই কিন্তু তাদের এই যে জাতীয় স্বার্থে বিভিন্ন আলোচনা হচ্ছে সেটাতেও প্রতিফলিত হচ্ছে। কিন্তু আসলে সেটা হওয়া উচিত নয়, কারণ আমরা জানি যে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে এবং মানুষের মনে নতুন যে রাজনৈতিক শক্তিগুলো তাদের প্রতি এক ধরনের খুব পজিটিভ আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তারা আসলে তাদের এইসব হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে এবং জনগণের যে আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে বিভিন্ন মতামত প্রকাশ এবং বিভিন্ন কার্যক্রম করার মাধ্যমে তাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে। তো দিন শেষে কিন্তু তাদের যে একটা প্রস্ফুটিত হয়ে ওঠার একটা কথা ছিল সে বিষয়ে কিন্তু আমরা আসলে বেশ হতাশ হচ্ছি আসলে এই বিষয়ের ডেভেলপমেন্ট দেখে। যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সময়ে এবং যে পরিপ্রেক্ষিতে গণভোটের আয়োজনটি করেছিলেন তার সাথে বর্তমানে তেমন কোনোই মিল নেই। আপনারা জানেন যে 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগের যে নেতা শেখ মুজিবুর রহমান তিনি যে গণতান্ত্রিক সংবিধান সেটিকে বিলুপ্ত ঘোষণা করেন। তার ফলে তার হত্যাকাণ্ডের পরে দেখা গেল যে একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হলো। সেই সাংবিধানিক শূন্যতাকে কাটিয়ে ওঠার জন্য এবং বাংলাদেশকে আবার গণতান্ত্রিক পথে বহুদলীয় গণতন্ত্রের পথে উত্তরণ করার জন্য যে সকল সংস্কারের উদ্যোগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছিলেন সেগুলার আইনি ভিত্তির জন্যই কিন্তু উনি নিজেকে প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের জনগণ চায় কিনা সেজন্য গণভোট করেছিলেন। তো তার সাথে আসলে বর্তমানে যে সংস্কার প্রশ্ন তার কোনো রকমেরই মিল নাই। তো এটার সাথে আমাদের যে এই বর্তমান অবস্থান মিলিয়ে যারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান করেন বলে আমি মনে করি। জনগণের যে বর্তমান আকাঙ্ক্ষা
যে বাংলাদেশের যে গণতন্ত্র বিগত 15-17 বছর ধরে একটা স্ট্যান্ড স্টিলে ছিল, সেটাকে সামনের দিকে এগিয়ে নিতে তারা অক্ষম এবং নিজেদেরকে সক্ষম মনে করতে খুব একটা আত্মবিশ্বাসীও নয়। গণতন্ত্রের মূল ভিত্তি কিন্তু আলোচনা এবং সমালোচনা। তো আলোচনার টেবিলে যেসব কথা হয়, যেসব ঐক্যমত্যে পৌঁছানো হয়, তার প্রতি সম্মান দেখানোটাই কিন্তু গণতন্ত্রের মৌলিক একটা ভিত্তি। এবং বিশেষ করে আপনি মানে ব্রডার সেন্সে দেখলে জাতীয় সংসদ যেটা, সেটাও কিন্তু আলোচনারই টেবিল। তো সেখানে হওয়া সিদ্ধান্ত যদি কেউ সম্মান না দেখায়, সেটা কিন্তু একটা জাতীয় ক্ষেত্রে এবং রাজনৈতিক সামাজিক পরিমণ্ডলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এবং বিশৃঙ্খল যখন পরিস্থিতি তৈরি হয়, তখন আসলে কি হবে সেটা কেউ বলে দিতে পারে না। তাই আমরা আহ্বান করব যে জাতীয় স্বার্থে এবং বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে রক্ষা করার স্বার্থে সকলে যেন যেসব বিষয়ে ঐক্যমত্য সাধিত হয়েছে, সেসব ক্ষেত্রে নিজেদের একদম অনেস্টি এবং নিজেদের ইন্টিগ্রিটিকে বজায় রেখে নিজেদের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং রাজনৈতিক যে শক্তিগুলো আছে, তারা সবাই যাতে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে এবং জুলাই আগস্টের যে মূল অংশীদার যে বিভিন্ন রাজনৈতিক দলের যে শক্তিগুলো, তাদের সব সবার যে আলোচনার ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের প্রতি যাতে সম্মান রাখে। এবং আপনি যদি সহিংসতার প্রশ্ন আমাকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কখনোই সহিংসতার পক্ষে নয়। কিন্তু একই সাথে আমাদেরকে যদি কোনো সহিংসতার শিকার করা হয়, কিংবা একই সাথে বাংলাদেশে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তো তার থেকে বাংলাদেশকে উত্তরণ করার জন্য আমরা যা যা করার দরকার তার সব কিছু করতে প্রস্তুত। এবং বিগত 15-17 বছর জুড়ে আমাদের যে আন্দোলন সংগ্রামের যে ইতিহাস রয়েছে, তার মাধ্যমে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে যে জাতীয় সকল বিশৃঙ্খলাকে মোকাবেলা করার জন্য নিজেদের অভিজ্ঞতাকে আমরা তুলে ধরেছি ইতিমধ্যে, এবং সামনের দিনে আরও শক্তভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ।